আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর থেকে আপনাদের ওয়ার্ডপ্রেসের একটি সিরিজ স্টার্ট করতে যাচ্ছি। তো এই সিরিজে মূলত আপনাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন সম্পর্কে খুব ভালো একটা ধারণা দেব, আর আশা করি খুব ভালো একটা বেনিফিট পাবেন এখান থেকে। তো শুরু করা যাক। প্রথমে এখানে আছে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমি যদি সোজা কথায় বলি, এই ওয়েবসাইট ক্রিয়েট করার মাধ্যম হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। তো ওয়ার্ল্ডের এই পপুলারিটি খুব ভালো, প্রায় আপনার এই 40% আপনার ওয়েবসাইটগুলো ক্রিয়েট করা আছে ওয়ার্ডপ্রেস দিয়ে, ঠিক আছে। তো এর পপুলারিটি সম্পর্কে আপনার খুব বলতে গেলে আপনি যদি একটা ফাইবারে যদি সার্চ দেন যে ওয়ার্ডপ্রেস, তাহলে আপনার হাজার হাজার গিগ আপনার সামনে তুলে আসবে, ঠিক আছে। তো বলতে গেলে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, তাহলেও ওয়ার্ডপ্রেস আপনার জন্য। আপনি যদি একজন ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, আপনি একজন বিজনেসম্যান, তাহলেও ওয়ার্ডপ্রেস আপনার জন্য, বা এই টিউটোরিয়ালটি আপনার জন্য, ঠিক আছে। তো আলোচনা করি, সেটা হচ্ছে নেক্সটে হোয়াট ইজ wordpress.org, হোয়াট ইজ wordpress.com। তো আমি মোজিলা ফায়ারফক্স ওপেন করতেছি। কেমন? মোজিলা ফায়ারফক্স ওপেন করার পর দেখেন, এটা হচ্ছে wordpress.org, এটা হচ্ছে wordpress.com। wordpress.org আর wordpress.com এর মধ্যে পার্থক্য হচ্ছে wordpress.org হচ্ছে 100% সেলফ হোস্টেড, মানে নিজের হোস্টেই নিজের ডোমেন দিয়ে আপনি এই ওয়েবসাইট ক্রিয়েট করবেন wordpress.org এর মাধ্যমে, ঠিক আছে। wordpress.com হচ্ছে আপনার ফ্রি, কমপ্লিটলি ফ্রি। এখানের মধ্যে আপনার যে যে জিনিসগুলো ইনক্লুড থাকবে সেটা হচ্ছে ওরা আপনাদের ওদের নিজস্ব সাইটে আপনার এই ডোমেইন দিবে, সাবডোমেইন দিবে, এবং আপনার ওদের আপনার যে সাইটটি আছে ওদের হোস্টিংয়ে রাখতে দিবে, কেমন। কিন্তু এখানের মধ্যে একটা প্রবলেম হচ্ছে ওদের যে প্রবলেমটা সেটা হচ্ছে ওদেরটা লিমিটেড ফাংশন বা লিমিটেড ফিচার্স, ঠিক আছে। বাট আপনি যদি wordpress.org দিয়ে ক্রিয়েট করেন, সেটা হচ্ছে আনলিমিটেড ফিচার্স, ঠিক আছে। আপনি যদি একটু নিচে যান, ওদের এখানে কিছু প্রাইজিং প্ল্যান দেখবেন, ঠিক আছে। আপনি চাইলে এগুলো কিনতে পারেন বা পারচেজ করতে পারেন, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে আপনার কোনো বেনিফিট আমি দেখবো না আর কি, বা পাবো না, কারণ এই wordpress.com-এ যে ফিচার্সগুলো থাকবে সবগুলো লিমিটেড বা 100% ফ্লেক্সিবল না, ঠিক আছে। তবুও এটাতে অনেকেই কাজ করে, যারা ব্লগার তারা ওয়ার্ডপ্রেসও মাঝে মাঝে ইউজ করে, ঠিক আছে। তবে আমি সবসময় রেকমেন্ড করব, যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে আপনার আমার একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগবে, তখন আপনি কি করবেন, wordpress.org দিয়ে ওয়েবসাইটটি ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো এক্ষেত্রে প্রথম আপনি কি করবেন, wordpress.org-এ যাবেন, org-এ গিয়ে গেট ওয়ার্ডপ্রেস এই ব্লু বাটনে ক্লিক করবেন। ব্লু বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, আপনি নিচে যাবেন, একটু নিচে যাওয়ার পর এখানে আরেকটি ইন্টারফেস আসবে, আপনার এখানে লেখা থাকবে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.7.2। এটা হচ্ছে এই লেটেস্ট ভার্সন এখনকার জন্য। আপনি যখন এই টিউটোরিয়ালটা দেখেন, হয়তো এখানে একটু তারতম্য দেখতে পারেন, ঠিক আছে। তো আপনি সিম্পলি এটা ডাউনলোড করে রেখে দিবেন। আমার এখানে ডাউনলোড করা আছে, সেজন্য আমি আর ডাউনলোড করি নাই। এই নেক্সটে আমি আবার প্রেজেন্টেশনে যাচ্ছি। আপনি উইচ টাইপস অফ ওয়েবসাইট ইউ ক্যান ক্রিয়েটেড বাই ওয়ার্ডপ্রেস, আপনি কী ধরনের ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারেন এই ওয়ার্ডপ্রেস দিয়ে, কেমন। প্রথমে বলে দিই, ব্লগ আর পার্সোনাল ওয়েবসাইট, তারপর বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, জব বোর্ড ওয়েবসাইট, বিজনেস ডাইরেক্টরি আছে, আপনার কোয়েশ্চেন অ্যান্ড আনসারিং ওয়েবসাইট আছে, নন প্রফিটস অ্যান্ড রিলিজিয়াস ওয়েবসাইট আছে, পোর্টফোলিও ওয়েবসাইট, আপনার নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইটও আপনি এই ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করতে পারেন। আর আপনি চাইলে এনি কাইন্ড অফ ওয়েবসাইট, আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করতে পারবেন কমপ্লিটলি ফ্লেক্সিবলভাবে, কেমন। আপনি কেন শিখবেন, এটা আমি আগেও বলেছি প্রথম শুরুতে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং জগতে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা অনেক বেশি। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে ওয়ার্ডপ্রেস শিখতে চান, তাহলে আপনি আপনার জন্য এই কোর্স, ঠিক আছে। আর আপনি যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, ঠিক আছে, সেজন্য আপনাদের এই কোর্সটা প্রযোজ্য, কোনো সমস্যা নেই। মূলত এই ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা এই মার্কেট প্লেসে বলেন বা যে জায়গায় বলেন, খুব ভালো একটা জনপ্রিয়তা আছে আর কি, ঠিক আছে। তো আমি যদি নেক্সটে যাই, রিকোয়ারমেন্টস,
আপনাদের এই যে কোর্সটা বা আপনাদের এই যে টিউটোরিয়ালটা বা প্লেলিস্টটা যদি আপনি কন্টিনিউ করতে চান, তাহলে আপনার রিকোয়ারমেন্টসগুলো হচ্ছে HTML CSS অবশ্যই জানা লাগবে। এই HTML CSS এর মধ্যে CSS এর কিছু জানা লাগবে, সেটা হচ্ছে আপনার ডিসপ্লে নাম কীভাবে করবেন, কালার চেঞ্জিং কীভাবে করবেন। তাছাড়া যদি কোনো সমস্যা হয় আমি প্রত্যেকটা জিনিস ব্রিফলি আলোচনা করব, আশা করি কোনো প্রবলেম হবে না। আর জাভাস্ক্রিপ্ট অপশনাল থাকলে ভালো, আর না থাকলে কোনো সমস্যা নেই। আমি যদি জাভাস্ক্রিপ্টের কোনো ইউজ করি সেটা সম্পর্কে আপনাদেরকে কমপ্লিট একটি ধারণা দেব। দেন আসবে আপনার পিএইচপির অপশনাল থাকলে হবে, কোনো সমস্যা নেই, ভালো থাকলে ভালো, আর যদি না থাকে কোনো সমস্যা নেই, আমি দেখিয়ে দিব। যে কোয়ারিও অপশনাল, কোনো সমস্যা নেই। নেক্সটটা হচ্ছে আমি কোর্স ইনস্ট্রাক্টর শাকিল আহমেদ, ওয়েব ডেভেলপার। বর্তমানে ফাইবার অ্যান্ড আপওয়ার্কে একজন ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতেছি। তো আশা করি কোর্সটা শেষে আপনারা খুব ভালো একটা বেনিফিট নিয়ে যাবেন, বেনিফিট পাবেন। তো এই আর আপনাদের যে ওয়ার্ডপ্রেসের যে কোর্সটা, এটা মূলত আপনাদের থাকবে জাস্ট কাস্টমাইজেশনের উপর, আর যা যা আছে অ্যাডভান্স লেভেলে এগুলো হয়তো আমি নেক্সট টিউটোরিয়ালে দিব আর কি, ঠিক আছে। আর আমার ওই চ্যানেলে প্রথম টিউটোরিয়ালটি থাকবে ওয়ার্ডপ্রেসের উপর। তো HTML CSSগুলো আমি পরে একটু আপলোড করব, কেমন? তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনাদের আরও কিছু ধারণা দিই। আমি মোজিলা ফায়ারফক্সে যাচ্ছি। আপনি এখান থেকে যখন ওয়ার্ডপ্রেসে ডাউনলোড করবেন, করে ফেলেছেন অলরেডি হয়তো, তো এখান থেকে থিমসে যাবেন। থিমসে গিয়ে দেখেন, আপনার থিম সম্পর্কে কিছু ধারণা দিই। থিমসটা হচ্ছে আপনার ওয়েবসাইটে একটা লেআউট হিসেবে কাজ করবে। যারা ব্লগ স্পট নিয়ে কাজ করেছেন তারা খুব ভালো করে জানে লেআউট জিনিসটা কি। এই আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার বলে আপনার গণ্য করা হয় আপনার লেআউটকে, ঠিক আছে। তো আপনার থিমসটা আপনার ওয়েবসাইটের লেআউট হিসেবে কাজ করবে। এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্লাগইনস, ঠিক আছে। এই প্লাগইনসটা আপনার কাজ করবে ফাংশনালিটি হিসাবে। যেমন ধরেন আমি যদি একটা জায়গায় যাই, সেটা হচ্ছে বিঙ্গুরু.com একটি ওয়েবসাইট, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তো এখানে আমি একটু নিচে গিয়ে দেখেন লেটেস্ট ব্লগে, আমি একটা ব্লগে যখন হভার করতেছি তখন এখানে কিছু এই শেয়ার টু ফেসবুক, শেয়ার টু টুইটার, শেয়ার টু গুগল প্লাস, শেয়ার টু লিঙ্কডইন, ঠিক আছে। তো আপনি যদি লিঙ্কডইনে ক্লিক করেন, লিঙ্কডইনে শেয়ার হবে, গুগল প্লাসে ক্লিক করলে গুগল প্লাসে শেয়ার হবে, টুইটারে ক্লিক করলে টুইটারে শেয়ার হবে, ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে শেয়ার হবে। এই যে এখানে যে ফাংশনটা কাজ করবে, ঠিক আছে, এই ফাংশনটা মূলত প্লাগইনসের মাধ্যমে আপনি কাজ করাতে পারবেন, ঠিক আছে। ধরেন সাপোজ এই বিঙ্গুরু.com, আমি এখান থেকে কন্ট্যাক্টে যাচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি কন্ট্যাক্টে যাচ্ছি, একটু নিচে গিয়ে দেখেন এখানে একটি কন্ট্যাক্ট ফর্ম আছে। আপনারা যারা HTML CSS করছেন অবশ্যই জানেন কন্ট্যাক্ট ফর্ম কী। তো আপনারা এখানে আপনার নাম, ইমেল, সাবজেক্ট, আপনার মেসেজ যখন দিবেন, সেন্ডে যখন ক্লিক করবেন, আপনার এই মেসেজটা বা যা যা আছে সব ইনফরমেশন হয়তো আপনার গুগল শিটে যাবে, না হয় আপনার ইমেলে যাবে, ঠিক আছে। এই যে এখানে যে ফাংশনালিটি কাজ করবে সেটার জন্য একটা প্লাগইনস আপনি ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। যেমন আপনি এই যে এরকম একটা, আমি যেরকম দেখিয়েছি এরকম একটা আপনি কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করতে চান, এক্ষেত্রে আপনি এখানে সার্চ করেন, অসংখ্য প্লাগইন পাবেন, ঠিক আছে। যেমন কন্ট্যাক্ট ফর্ম 7 অনেক পপুলার একটি প্লাগইন। আপনি এটার মাধ্যমে এটা ডাউনলোড করে বা এটা যখন আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করবো তখন ওইখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি সিম্পলি ডাউনলোড করে এটার কাজগুলা সম্পাদন করতে পারবেন বা একটা কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করতে পারবেন। যে ফাংশনালিটিগুলো আছে আপনি এটার মাধ্যমে দিতে পারবেন, ঠিক আছে। তো মূলত থিমস আর প্লাগইনসের কাজগুলো হচ্ছে এটাই। তো একটা জিনিস হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসের আমরা যে কমপ্লিট একটা এই কোর্স মডিউল আমি শেখাবো বা আমি করব, এর মধ্যে আমি প্রিমিয়াম থিমসও রাখতে পারি বা প্রিমিয়াম প্লাগইনসও রাখতে পারি। সবগুলোর ব্যবহার আপনাকে দেখাবো নিঃসংকোচে। আপনাদের জন্য একটা ফুল একটা কোর্স মডিউল আপনাদের জন্য এখানে থাকবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে কোর্স মডিউলটা। অবশ্যই ধৈর্য সহকারে কোর্স মডিউলটা কমপ্লিট করবেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে খুব ভালো একটা জিনিস পাবেন আর কি। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।